Smoking and alcohol consumption is injurious to health. তাহলে সিরিয়াসলি আর কন্টিনিউ করবি না? না রে, কাজটা দরকার, এত টেনশন আর নিতে পারছি না। দেখ যা ভালো বুঝিস। তা আমাদের ডেটটা কি এবার হবে? এখন না, পরে। আবার পরে? কবে? দেখি 31 সেপ্টেম্বর। তুই না অসহ্য একেবারে। দুর্গাপুজো দোরগোড়ায়, আর এই কলকাতা শহরে ছড়িয়ে রয়েছে অসংখ্য গল্প। সেখানে কোনো দুটো গল্প যখন ভাগ্যের ফেরে একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তৈরি হয় একটা নতুন গল্পের। তবে তার শুরু এবং শেষ কিন্তু সবসময় ব্যাকরণ মেনে হয় না। শেষমেশ কেউই জুটল না। সেই একাই বসে থাকতে হচ্ছে তো। তুই এখানে এই সময়? কেন জানি না মনে হচ্ছিল এখানে এলে তো দেখা পেয়েই যাব। পুজোর মুখে এই একাডেমির সামনে বসে চা খায় এমন স্পেসিমেন কয়েকটাই আছে। আমি না হয় স্পেসিয়াল, তুই এখানে কি করছিস? তোকে খুঁজতেই। ও আজকে তো আবার 31 সেপ্টেম্বর নয়? একটা চড় লাগাবো, ঠিক করে বল। চড় খাবি না চা খাবি? আচ্ছা চল। আরে এই শোন শোন, আরে দাঁড়া। আচ্ছা একবার ভেবে দেখ, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ডেট, তাও পুজোর আগে। পুজোর বাঁশ পড়েছে, মনে ফুল ফুটেছে। আরে মাঝে তো দেখেছিলাম দাড়ি রেখেছিলি, তা হঠাৎ এরকম খোসা ছাড়ানো ডিমের মতো হয়ে কোথায় ঘুরছিলি? তা একটু লুক চেঞ্জ করবো না? নতুন চাকরি, নতুন লুকস। বিশ্বাস কর, একদম মানাচ্ছে না। তা তুই এখানে কি উদ্দেশ্যে? এই এখানে একটা চাকরির ইন্টারভিউ ছিল, সেটা দিয়ে রিল্যাক্স হয়ে এই এখানে চলে এলাম। চাকরির ইন্টারভিউ? তুই একটা করছিলি না? হ্যাঁ, তা বেটার অপশন পেলে যাবো না? এক জায়গায় বসে থাকবো? বেটার অপশন? এক জায়গায় আর কতদিনই বা মন টেকে বল? তা তুই কি করছিস এখন? অভিনয়, এটাই তো করতাম। হ্যাঁ, এখন একটা সিরিয়ালে অভিনয় করছি। গত 2 মাস হলো একটা ভালো ট্র্যাক পেয়েছি। মানে কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েলকাম। কলেজে পড়াকালীন তুই আর আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, মনে আছে? মনে নেই আবার? ওটা দেখে আমাদের কলেজের সবাই মনে করেছিল আমাদের মধ্যে নাকি প্রেম চলছে। সত্যি সত্যি প্রেমটা আর হলো না। ভাবতো কতটা আদা জল খেয়ে তোর পিছনে পড়েছিলাম, তুই পাত্তাই দিলি না। তুই কিন্তু চাইলে অভিনয়টা করতে পারতিস, জানিস তো। একটু ঘষা মাজা করতে হতো, কিন্তু পারতিস। বাট ওই ধৈর্যের অভাব। সব কিছু না ওই পাড়া ট্যালেন্ট এসব দিয়ে হয় না, টাকা পয়সারও দরকার পড়ে। আমি তো ভেবেইছিলাম একটা চাকরি করবো আর তার সঙ্গে সঙ্গে সাইড অ্যাক্টিংটা করবো। সাইডে? সিরিয়াসলি? অভিনয়, শিল্প, সিনেমা এগুলো না সাইডে হয় না। এগুলো সাইডে করার বিষয় না। এগুলোর জন্য যথেষ্ট সাধনা লাগে, ধৈর্য লাগে, অধ্যবসায় লাগে। এটা কোনো পার্ট টাইম জব না যে আমি 2 ঘন্টা গিয়ে 500 টাকা এক্সট্রা ইনকাম করে নিয়ে চলে এলাম। আর টাকা পয়সার কথা বলছিস? আমি শিল্পী না? আমি কি হাওয়া খেয়ে বেঁচে আছি? আমি কি সেটা বলেছি? না, সেটা বলিসনি, কিন্তু এটাও বলিস না যে রুদ্ভিক চ্যাটার্জির টাকার অভাব ছিল।
আঙ্কেলও যথেষ্ট সাপোর্টিভ ছিলেন। তুই করিসনি সেটা তোর প্রবলেম। আচ্ছা সরি, আমারই ভুল হয়েছিল। হয়েছে শান্তি, এবার একটু উঠি, একটু হাঁটি, কোমরে ভীষণ ব্যথা ধরে গেছে, প্লিজ। তারপর প্রেম ট্রেম করছিস? কেন কাটা ঘায়ে নুন দিচ্ছিস? কলেজে পড়তে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত কতবার কত রকমভাবে তোকে প্রপোজ করেছি বলতো? তুই শুধু বুঝলি না। বুঝবো না কেন? আমাকে দেখে কি মনে হয় তোর? কিন্তু কি বলতো, তোর আমার ইকুয়েশনটা না ঠিক ওই রকম না। তা কীরকম শুনি? তুই ভালো, খুবই ভালো, যথেষ্ট কেয়ারিং, ফানি, এন্টারটেইনিং, বাট নট মাই টাইপ। আমাকেও একটা দে। তুই আবার কবে থেকে? জীবনে চাপ থাকলে না সবাই বাপ বাপ বলে শুরু করে দেয়। চাপ? মঞ্জিষ্ঠা সেন তো এখন নায়িকা, নায়িকার জীবনে আবার চাপ থাকে নাকি? চাপ তো থাকে আমাদের। সারাদিন বসের গালাগালি আর সিনিয়রদের পলিটিক্স সামলাতে সামলাতেই দিন কাবার হয়ে যায়, সে যে অফিসেই যাই না কেন। জানিস তো, দূর থেকে সমস্ত সোনালি জিনিসই না সোনার মতো চকচক করে। পলিটিক্সটা আজকাল শুধুমাত্র পলিটিক্যাল পার্টিতে সীমাবদ্ধ নয়। স্কুল, কলেজ, অফিস এইসব জায়গায় যেমন পলিটিক্স আছে, ইন্ডাস্ট্রিতেও আছে। ইন্ডাস্ট্রিটা কোনো বাইরের গ্রহ না। তাও তুই তো নায়িকা আর আমি একটা পাতি কর্পোরেট মজদুর। শোন, নায়িকা হওয়াটা কোনো বড় কথা নয়, নায়িকা হয়ে সেই পজিশনটা টিকিয়ে রাখাই হলো বড় কথা। হ্যাঁ সেটা হয়তো বড় কথা, কিন্তু আমার কপালটা একবার ভেবে দেখ, আমি নাকি সাক্ষাৎ সেলিব্রিটির সঙ্গে বসে আছি। এরপর তো তোর সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভাব, মঞ্জিষ্ঠা সেনের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। আবার তোর বাজে বকা শুরু হলো বল? তো অন্য কিছু বকি? আচ্ছা বলছি, লাইন টাইন মারবো নাকি? না মানে আগে তো বিশেষ সুবিধা করে উঠতে পারিনি, তা এখন যদি বলিস একবার ট্রাই মারবো নাকি? মানে যদি বলিস আর কি। এখনো সুবিধা করতে পারবি না, সামনের মাসেই আমার বিয়ে। বলিস কি রে, কবে মানে কার সঙ্গে? প্রিয়াংশু সরকার, বাবার বন্ধুর ছেলে। ইনফ্যাক্ট ওর সাথেই দেখা করতে এসেছি। এই যে। এই রে, আগে বলবি তো। না কেটে পড়ি, শুধু শুধু কাবাব মে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ও যথেষ্ট স্পোর্টিং, চুপচাপ বসতে পারিস। না না, অন আ সিরিয়াস নোট, আমাকে বেরোতে হবে। সেই সকালবেলা বেরিয়েছি, ইন্টারভিউয়ের হ্যাপা, সারাদিন খাওয়া হয়নি। উঠি রে। বাই দ্য ওয়ে, ইন্টারভিউ কেমন হলো সেটাই তো জানা হলো না। ভালোই। তাছাড়া ইন্টারভিউ নিলেন তো একজন সুন্দরী সেক্সি মহিলা, সারাক্ষণ তো ওনাকে দেখেই কেটে গেল, উত্তরা দিতে পারলাম কই। তুই একটুও বদলাবি না, না রে? আমি বদলালে কি করে হবে? জীবনে ভাত ডালের সঙ্গে সঙ্গে বিরিয়ানিটাও দরকার, জানিস তো। আমার বিয়েতে বলবো, আসিস কিন্তু। এই রে, কলেজে না হওয়া বয়ফ্রেন্ডকে নিজের বিয়েতে ডাকছিস, একটু বেশি রিস্ক হয়ে যাবে না? কেন? বিয়েতে চান্না মেরে গাওয়ার জন্য তো একটা লোক দরকার নাকি? না ভাই, আমি রণবীর কাপুর হতে পারবো না। আমি ওই দ্বিতীয় পুরুষের আবিরই ঠিক আছি। তোদের শুভ দৃষ্টি হবে আর আমি পাশ থেকে দেখবো আর এই বিরহের লুকস দেবো। বেশ, আসিস কিন্তু। বাই দ্য ওয়ে, বিয়েটা কবে? বিয়েটা ওই যে 31 সেপ্টেম্বর। আসিস তাহলে। ভালো থাকিস। তুইও।
এই গল্প তো এখানেই শেষ। তবে ওই যে বলেছি, সব সময় সবটা ব্যাকরণ মেনে হয় না। একটা গল্পের শেষ আসলে আরো একটা গল্পের শুরু। মঞ্জিষ্ঠা, রোল দিলাম। রোলিং। কেন কাটা খায় নুন দিচ্ছিস? তা প্রেম টেম করছিস নাকি?